হাই! অলমোস্ট ৬ মাস পরে ভ্লগটা পোস্ট করছি। তো লাস্ট ইয়ার সেপ্টেম্বরে আমার ছিল আইইউ। তো সেই জন্য আমি গিয়েছিলাম জুনাগড় এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে। আইসি তো আমাদের কলেজেই হয়েছিল, কিন্তু ইন্টার ইউনিভার্সিটিটা হয়েছে এবার জুনাগড়ে। তো আমরা সকলে সেখানেই যাচ্ছি। তো এখন আমরা ক্যাম্পাসের বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করছিলাম বাসের জন্য। তো অপেক্ষা করতে করতে বাসও চলে এসছে। তো আমরা অনেক সকাল সকালে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। তো এখন আমরা মেহসানাতে পৌঁছে গেছি, আর এখানে আমরা বসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখান থেকে ব্রেকফাস্ট করে দেন আমরা আবার বেরিয়ে যাব। পৌঁছাতে পৌঁছাতে তো সন্ধে হয়েই যাবে। অলমোস্ট ৮-৯ ঘন্টা লাগে যেতে। তো এখানে আমরা আবার ২-৩ ঘন্টা চলার পরে দুপুরবেলা আবার বসেছি এখানে লাঞ্চ করতে। এদিকে হচ্ছে প্রপার গুজরাটি খাবার। আমাদের ওদিককার মতো তো কিছু পাওয়া যায় না, তাই আমার এসব ভালোও লাগে না। বাট কিছু করার নেই, খেতে তো হবেই। তো একটুখানি খেয়ে তারপরে আমি চলে গেছিলাম। তো সবাই এখানে ওয়েট করছে নিচে, বাস ছাড়বে একটু পরে সবাই চলে আসলে। তো আমরা এখানে গানের লড়াই আর দমসরাজ খেলছিলাম সবাই মিলে যেতে যেতে। এখন বিকেল 4:30-5টা বাজে। তো আমরা এখন চলে এসেছিলাম একটা মন্দিরে। এই মন্দিরের ট্রাস্টি মেনলি পাটেলরা, তো এটা পাটেলরাই চালায়। ইনি হচ্ছেন কুলদেবী যতদূর সম্ভব। এনার পূজা মেনলি গুজরাটেই করা হয়, আর রাজস্থানের কিছু কিছু অংশে হয়। এই মন্দিরের চারপাশটাও ভীষণ সুন্দর, আর মন্দিরের ভেতরটাও খুবই সুন্দর, একদম পাথরের কাজ করা, খুবই সুন্দর। অনেক দেবদেবীর মূর্তিও ছিল, আর তাদের সম্পর্কে নিচে লেখা ছিল। দেন বেরিয়ে আমরা আইসক্রিম খেয়ে আবার বাসের কাছে চলে এসেছি, কারণ সন্ধ্যের আগে আমাদের জুনাগড় পৌঁছাতে হবে। এই যে জুনাগড়ে আমরা ঢুকেও গেছি, কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটি এখন অনেকটা। এরকম আধা ১ ঘন্টা চলার পরে আমরা এখন পৌঁছে গেছি জুনাগড় এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে। ক্যাম্পাসটা দেখে আমার এত ভালো লাগলো, কারণ এত সবুজ। আমাদের ক্যাম্পাসে তো নেই। প্লাস এখানে ক্যাম্পাসের মধ্যে একটা ছোট ফরেস্ট মতনও আছে, আর এখান থেকে গুজরাটের গির অরণ্য অনেকটাই কাছে। আমি তো শুনেছি এখানে রিসার্চ সেন্টারে সিংহ নাকি চলে আসে, এবারে জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। তারপর হস্টেল ক্যাম্পাসের মধ্যে আমরা এখন ঢুকে গেছি, আর এই যে আমাদের হল ঘর একটা অ্যালট হয়েছিল, তো এখানেই আমরা ম্যাট্রেস নিয়ে শুয়েছিলাম। এবারে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে দেন আমরা আবার বেরিয়েছিলাম অডিটোরিয়ামে যাওয়ার জন্য। স্টেজটা একবার দেখে নিলাম যে কালকে কাকে কোথায় দাঁড়াতে হবে, কীভাবে পারফর্ম করবে সেটার জন্য। তারপর আমরা ওখান থেকে চলে এলাম খেতে। এখানকার খাওয়াটা আমার একটু ভাল লেগেছে। দুপুরে তো আমি খাইনি কিছুই, এখানে ভালো ছিল। দেন রাত 10:30-11টা নাগাদ আমরা চলে আসলাম আবার হস্টেলে। কাল অনেক সকাল সকাল উঠতে হবে, কারণ সকালেই প্রথমে আছে ড্রামা, দেন দুপুরের দিকে আছে নাচ। তো আমি যেহেতু ড্রামাতে আছি, তো সকালবেলায় আমাকে যেতে হবে। তো এখন আমি কস্টিউম পরে চলে যাচ্ছি ওখানে, মেকআপটা ওখানে গিয়েই করে নেব। হস্টেল থেকে কিছুটা দূরে অডিটোরিয়াম, ৫-৬ মিনিট হেঁটে যেতে হবে। গুজরাটে কাকের ডাকের থেকে ময়ূরের ডাকটাই বেশি শোনা যায়। ঘুমোতে যাওয়ার আগে ময়ূরের ডাক, ঘুম থেকে ওঠার পরে ময়ূরের ডাক। বৃষ্টি ছাড়াই ময়ূর পেখম মেলে দাঁড়িয়ে থাকে সকাল সকাল। তো আমরা এখন অডিটোরিয়ামে পৌঁছে গেছি। সবার আগে আমরাই পৌঁছেছিলাম, তারপরে আস্তে আস্তে স্যার ম্যাম এলেন, আর বাকি সকলেও এলো। আমাদের ইউনিভার্সিটি ছাড়াও এখানে ছিল আনন্দ, নবসারীর স্টুডেন্টরা, তো ওরাও চলে এসেছিলো।
আমাদের নাচ ছিল দুপুরের পরে, কিন্তু দিদিরা সবাই চলে এসছে আমাদের ড্রামা দেখার জন্য। ড্রামার কোনো ফটো ভিডিও আমার কাছে ছিল না, তো ড্রামা কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম। তারপরে এখান থেকে খেয়ে দিয়ে রেডি হয়ে আবার চলে যাচ্ছি, এখন আমাদের নাচ আছে। ডান্স হয়ে যাওয়ার পরে আমরা হস্টেলে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। Hey guys, this is us and we are heading towards the temple which we don't know the name of, but we'll surely enjoy a lot. আমরা চলে এসেছি এখানে স্বামীনারায়ণ মন্দিরে। মন্দিরটা এতটা সুন্দর, আর মন্দিরের লনটা মানে গার্ডেনটা খুবই সুন্দর। মন্দিরটা আজকে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এত বাজি ফুটছে কারণ আজকে একজন এসেছিলেন, ওই যে গাড়িটা দেখা যাচ্ছিল গাড়িটার মধ্যে উনি বসেছেন, আর ওখান থেকে উনি পুজো করছিলেন। ওনার অনেক বয়স, তো উনি চলতে ফিরতে পারেন। তারপর ওখান থেকে যে যার মতো চলে গিয়েছিল ঘুরতে, তো আমরাও এখানে খাবার নিয়ে চলে এসেছিলাম হস্টেলে, কারণ খিদে পেয়েছিল খুব। তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, কারণ কালকে সকালে বেরিয়ে পড়তে হবে। বেরিয়েও পড়েছি আমরা এখন যাওয়ার জন্য আমাদের ইউনিভার্সিটিতে। তো সকাল সকালে বাস ছেড়ে দিয়েছিল ওই 5টা 5:30 না। এখান থেকে চা বিস্কিট খেয়ে তারপরে আমরা আবার উঠে পড়েছিলাম বাসে, আর শুরু হয়ে গেছিল আমাদের নাচ গান। ছোট বড় আমরা সবাই মিলে খুবই মজা করতে করতে গেছি। বাসে উঠলে আমাকে ঘুমাতেই হয়, নাহলে আমার সমস্যা শুরু হয়ে যায়। এখন অতটা হয় না, তাও ঘুমিয়ে পড়েছিলাম। দেন আমরা চলে এসেছিলাম এখানে সাহারানপুরে বজরংবলীর মন্দিরে। এই মন্দিরটা খুবই পপুলার, আর মন্দিরের ভেতরটা এত সুন্দর, খুবই সুন্দর। বাইরেটাও সুন্দর, অনেকটা বড় এরিয়া নিয়ে মন্দিরটা। আমাদের ওখানে যেমন মায়াপুর ইস্কন টেম্পল, তো ওরকমই এখানে প্রচুর জায়গা নিয়ে মন্দিরটা তৈরি। দুপুরবেলা আমরা এই মন্দিরেই প্রসাদ খেয়েছিলাম, আর এখানে খাবারটাও খুবই ভালো ছিল। বলা হয় যে এই মন্দিরে যদি কেউ আসে আর তার মধ্যে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে, তো তখনই সেটা চলে যায়, মানে এখানে ওরকম কেস আসে অনেক। তো ওখান থেকে আমরা চলে এসেছিলাম একটা রিসর্টে। তো এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, দেন বেরিয়ে পড়েছিলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে, কারণ আজকে রাতের মধ্যে আমাদের পৌঁছাতে হবে ওখানে। এখন বাজে অলমোস্ট 11:30 12টা, আর আমরা এখানে চলে এসেছি পালনপুরে, যেটা আমাদের সব থেকে কাছের সিটি ইউনিভার্সিটি। দেন এখান থেকে খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার। আরও আধা ঘন্টা 45 মিনিট মতো যেতে হবে, তারপরে ইউনিভার্সিটি। তো আমরা চলেই এসেছিলাম অলমোস্ট। এই যে আমরা পৌঁছে গেছি ইউনিভার্সিটি ক্যাম্পাস, আর আমাদের হস্টেল ক্যাম্পাসে। আর ওইখানে দূরে গরবা হচ্ছিল। ফাইনালি 2 দিন পর আমরা আবার ফিরে আসলাম হস্টেলে। তো যাই হোক, মজাই হয়েছে এই কদিন থেকে। আবার কলেজ যেতে হবে, তো বাই।